নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগ বাড়ছে না, মানুষের অধিকার আটকে আছে ক্ষমতা আর আমলাতন্ত্রের কঠিন চক্রে। মঙ্গলবার ইকোনমিক সামিট 2025-এর শেষ দিনে এসব মন্তব্য উঠে আসে সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ ও অর্থনীতিবিদদের কণ্ঠে। তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ সব ক্ষেত্রেই এখনো আঞ্চলিক বৈষম্য রয়ে গেছে। দেশের ব্যবসার প্রসারে অন্তরায় হিসেবে আমলাতান্ত্রিক জটিলতা রয়ে গেছে দীর্ঘদিন ধরেই, যার পেছনে রয়েছে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা। এই জটিলতা কমানোর তাগিদ উঠে এলো ইকোনমিক সামিট 2025-এর শেষ দিনে। আয়োজনে যোগ দেন রাজনীতিবিদরা, বলেন মানুষের অধিকার আটকে আছে কঠিন চক্রে। Talked about strengthening local governance and talked about a system which is very similar to civic assemblies, যেখানে লোকাল পর্যায়ে মানুষজন তাদের যে পলিসিগুলো তাদের লাইফে এফেক্ট করে সেই জায়গায় they will have a voice. অর্থনীতিতে কেন বিনিয়োগ খরা, এমন প্রসঙ্গ উঠে এলো আয়োজনে। তথ্য উপদেষ্টা বলেন, সবাই আছেন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায়। বাংলাদেশে ক্রাইসিসগুলো আসলে মিটিগেট করার দায়িত্ব কার হাতে যাওয়া দরকার, এটা আসলে আমাদের স্টেট আকারে অথবা আমরা স্টেট ম্যান আকারে আমাদেরকে ডিল করা উচিত। আমাদেরকে এই বিষয়টা নিয়ে আসা উচিত যে এটা কি এই মিলিটারি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কর্পোরেশন ঠিক করবে, নাকি পলিটিক্যাল লিডাররা যারা রিয়েলি জনগণের প্রতিনিধিত্ব করেন তারা ঠিক করবে। অনুষ্ঠানে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, উন্নয়ন টেকসই করতে হলে দূর করতে হবে দারিদ্র্য ও অসঙ্গতি। এই বৈষম্যটা আসলে এটা শুধুমাত্র একটা অর্থনৈতিক সমস্যা না, এটা একটা সামাজিক গণতান্ত্রিক একটা সমস্যা, এবং এটা যেটা বললাম যে টেকসই উন্নয়নের জন্য একটা বড় বাধা হয়েছে, কারণ এটা একটা কাঠামোগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানের শেষ অংশে জুলাই আন্দোলন ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে লেখা বই অগ্নিঝরা বর্ষার মোড়ক উন্মোচন করা হয়। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।